ভাবুন তো, এমন একটি দেশ যেখানে গ্রীষ্মকালে সূর্য প্রায় অস্ত যায় না, আবার শীতকালে দিনের পর দিন সূর্যের দেখা মেলে না। এমন একটি দেশ যেখানে অপরাধের হার বিশ্বের সর্বনিম্নগুলোর মধ্যে, মানুষের জীবনযাত্রার মান বিশ্বের সেরাদের মধ্যে, আর প্রাকৃতিক সৌন্দর্য এতটাই অবিশ্বাস্য যে দেখে মনে হয় যেন কোনো সিনেমার দৃশ্য। প্রশ্ন হলো, কিভাবে নরওয়ে পৃথিবীর অন্যতম সফল ও সুখী দেশে পরিণত হলো? পৃথিবীর উত্তর প্রান্তে অবস্থিত নরওয়ে শুধু তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত নয়, এটি বিশ্বের অন্যতম ধনী, নিরাপদ এবং সুখী দেশ। আজ আমরা জানব নরওয়ের বিস্ময়কর ভূগোল, প্রাকৃতিক সম্পদ, অর্থনৈতিক সাফল্য এবং সেই রহস্য যা দেশটিকে বিশ্বের কাছে একটি সফলতার মডেলে পরিণত করেছে। উত্তর ইউরোপের স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলে অবস্থিত নরওয়ের পূর্বে রয়েছে সুইডেন এবং উত্তরে ফিনল্যান্ড ও রাশিয়া। আয়তনের দিক থেকে দেশটি বেশ বড় হলেও জনসংখ্যা মাত্র 5.5 মিলিয়নের মতো। ফলে দেশের বিশাল অংশ জুড়ে রয়েছে পাহাড়, বনভূমি এবং প্রাকৃতিক পরিবেশ। নরওয়ের সবচেয়ে বিখ্যাত প্রাকৃতিক বৈশিষ্ট্য হল ফিয়র্ড। হাজার হাজার বছর আগে বিশাল হিমবাহ পাহাড় কেটে সমুদ্রের সঙ্গে সংযুক্ত গভীর জলপথ তৈরি করেছিল। আজ সেই জলপথগুলো বিশ্বের অন্যতম সুন্দর প্রাকৃতিক দৃশ্য হিসেবে পরিচিত। অনেক ফিয়র্ডের গভীরতা 1000 মিটারেরও বেশি। চারপাশে সুউচ্চ পাহাড় আর মাঝখানে নীল জলরাশি, দৃশ্যগুলো যেন কোনো কল্পনার জগৎ থেকে উঠে এসেছে। মিডনাইট সান বা মধ্যরাতের সূর্য। বছরের একটি নির্দিষ্ট সময়ে সূর্য 24 ঘন্টাই আকাশে দৃশ্যমান থাকে, অর্থাৎ রাত 12টাতেও দিনের আলো দেখা যায়। আবার শীতকালে কিছু অঞ্চলে সূর্য সপ্তাহের পর সপ্তাহ ওঠে না। এই সময়টিকে বলা হয় পোলার নাইট। আর যখন রাতের আকাশ পরিষ্কার থাকে, তখন দেখা যায় পৃথিবীর সবচেয়ে মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্যগুলোর একটি, অরোরা বোরিয়ালিস বা নর্দার্ন লাইটস। সবুজ, নীল এবং বেগুনি রঙের আলোর ঢেউ আকাশ জুড়ে ছড়িয়ে পড়ে। এই দৃশ্য দেখার জন্য প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পর্যটক নরওয়েতে ভ্রমণ করেন। তবে নরওয়ের আসল শক্তি শুধু তার প্রকৃতিতে নয়, তার অর্থনীতিতেও। 1960-এর দশকে উত্তর সাগরে বিশাল তেল ও গ্যাসের মজুদ আবিষ্কৃত হয়। অনেক দেশ প্রাকৃতিক সম্পদ পেয়েও অর্থনৈতিকভাবে সফল হতে পারেনি, কিন্তু নরওয়ে সেই সম্পদকে অত্যন্ত পরিকল্পিতভাবে ব্যবহার করেছে। সরকার তেল থেকে প্রাপ্ত বিপুল আয়ের একটি বড় অংশ ভবিষ্যতের জন্য সংরক্ষণ করতে শুরু করে। এর ফল হিসেবে গড়ে ওঠে বিশ্বের অন্যতম বৃহৎ সার্বভৌম সম্পদ।